দিনে পরিচয় দিনমজুর, রাতে ডাকাত সর্দার। ডাকাতির টাকায় নিজ জেলায় করেছেন কোটি টাকার বাড়ি। ২০ থেকে ২৫ বিঘা জায়গায় জুড়ে করেছেন মাছের ঘের, আছে ২টি ট্রলার। এসবের মালিক মুজিবর আকন্দ টেক্কার, গ্রামে যার পরিচয় বড় ব্যবসায়ী হিসেবে। তবে আসল পরিচয় বেরিয়ে আসে তার দলে শ্রমিক হিসেবে কাজ করা আজাহার হত্যা মামলা তদন্ত করতে গিয়ে। ২০১৮ সালে তুরাগ নদী থেকে আজাহারের মরদেহ উদ্ধারের পর এ নিয়ে কাজ করতে থাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। ঘটনার ৩ দিন পরে ১৭ ডিসেম্বর ২০১৮ সালে উনি জানতে পারেন যে তুরাগ নদীতে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ভাসছে। তখন উনি গাজীপুর থেকে ওনার আত্মীয়স্বজনকে নিয়ে তুরাগ নদীতে এসে লাশ আইডেন্টিফাই করেন যে এটি আজাদের লাশ, তার ছোট ভাইয়ের লাশ। তারপরে যথারীতি সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের হয় অজ্ঞাতনামা আসামিদেরকে উল্লেখ করে। একটা পর্যায়ে মামলাটি আমাদের পিবিআইয়ের কাছে আসে। আমরা এই মামলাটি কনফার্ম করেছি, আসামি কনফার্ম করেছি এবং তাকে আইডেন্টিফাই করেছি এবং তাকে গ্রেপ্তার করেছি। পিআইবি জানায় ৯ মামলার আসামি আকন মিরপুর গাবতলী তুরাক এলাকার ডাকাত দলের সর্দার। পুলিশের কাছে গা ঢাকা দিতেই ঘন ঘন অবস্থান পরিবর্তন করত সে। তো আমরা যখন তাকে আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করবার পরে তাকে আমরা বিভিন্ন জায়গায় সন্ধান করতে থাকলাম। দেখলাম যে তার মুভমেন্ট অস্বাভাবিক। কখনো বরগুনা থাকেন, কখনো মিরপুরে থাকেন, কখনো গাজীপুরে থাকেন। ৬ বছর আগের ওই মামলায় আকনের আরেক সহযোগী রুহুল আমিন রেদুও গ্রেপ্তার হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান। নিউজ ডেস্ক, RTV।